ফুলে ফেঁপে ওঠা গঙ্গার জলে গত 7 দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায়। গোপালপুরের উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে। এই সমস্ত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি। ফলে জলবন্দী দশায় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় 500 পরিবারের সদস্যদের। তারা ছোট ছোট ছেলেপুলে, গৃহপালিত গরু, মহিষ, ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন। তো দেখতে পাচ্ছেন আমরা নদীতে ডুবে গেছি, জল তো অনেক বাড়ছে, আর থাকারও কোন ব্যবস্থা নাই, কি খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, কোন সুবিধাও নাই। আর রাতকে তো ঘুম হয় না, সারা রাত জেগে থাকি। সরকার থেকে তো কোনো ব্যবস্থা হয়নি, কি মেম্বার এসেছে না, প্রধান এসেছে না, কেউ এসেছে। জলে ডুবা আছি, চুলাতে রাঁধতে পাই না, খাওয়ার কিছু নেই, কোনো ব্যবস্থা করে না, মেম্বার আসে না, প্রধান আসে না, কেউ আসে না, এখানে কোনো ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে। গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দুর্গতদের অভিযোগ, তাদের এলাকায় গত দিন 7 আগেই গঙ্গার জল ঢুকেছে। সেই জলে গোটা এলাকা ভেসে গেছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায়। অথচ এখনও প্রশাসনের তরফে কারো দেখা নেই, ত্রাণের কোনো ব্যবস্থা নেই। ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থায়। তো দেখতে তো পাচ্ছেন যে জলের ভিতরে আছি, বাড়িঘর সব ডুবে গেছে, টিউবওয়েলের জল নাই, বাথরুম নাই, খাওয়ার নেই, কোনো মেম্বার প্রধান কিছু নাই। ফোন করছি, এখানে আসে না। আচ্ছা, বুঝলেন, পশ্চিমে ডুবেছে, পূর্বে লিস্ট করছে। আচ্ছা, মেম্বার প্রধানে এখানে কিছু নাই। কোমরসমান জল কাদায় রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে বেহাল রাস্তার প্রতিবাদ জানালেন মালদার রুতো 1 নম্বর ব্লকের চাঁদমুনি 1 নম্বর অঞ্চলের খাসপাড়ার বাসিন্দারা। এক নজরে দেখে বোঝার জো নেই রাস্তা না আস্ত একটি জলাশয়। কারণ গোটা রাস্তা জলাশয়ের রূপ ধারণ করেছে। রাস্তায় কোমর সমান জল কাদা জমে রয়েছে, যার প্রতিবাদে রবিবার সরব হলেন রুতো 1 নম্বর ব্লকের চাঁদমুনি 1 নম্বর অঞ্চলের খাসপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও তাদের গ্রামের রাস্তার হাল ফেরেনি। বর্ষাকালে প্রায় 1.5 কিলোমিটার রাস্তার পুরোটাই জল কাদায় ভরে আছে, যে কারণে গ্রামে যানবাহন প্রবেশ করা তো দূরস্থ, পায়ে হেঁটেও চলাচল করা দুষ্কর। বেহাল রাস্তার কারণে গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেন না। গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে চরম সমস্যায় পড়ে। গ্রামের কৃষকদের জমির ফসল ঘরে তুলতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। এই পরিস্থিতির কথা তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনকে বারংবার জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আজ পর্যন্ত বেহাল রাস্তার হাল ফেরেনি। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তারা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমাদের রাস্তাঘাট হচ্ছে না, চাঁদমুনি গরিপুর বুথে আজ অব্দি মানে কিছু হয়ে যাচ্ছে, তো হসপিটাল কাউকে নিয়ে তো পারা যাচ্ছে না, গাড়ি ঘোড়া যাচ্ছে না, মানে কিছু করতে পারা যাচ্ছে না, ছেলেপিলাগুলো লিয়ে যাচ্ছে না। 2000 5,000 একর ভূমি আছে চাঁদমুনি এলার, তবে কিছু করছে না। ফিল্ড থেকে নিয়ে একবারে আমাদের গ্রামটা গোটাই যদি রাস্তা না করে দেয় তাহলে কি করবে? নাহলে আমাকে বিক্ষোভ দেখাইতে হবে। আমরা ভিডিও ঘেরা করবো, আমরা বিক্ষোভ করব। আমরা যে কতটা কষ্ট ভোগ করি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এই মাঠ, কত 100 একর মাঠ আছে, সেখান থেকে ফসল নিয়ে আসা, আমরা বছরের সারা বছরে এই ভুগতে থাকি। বৃষ্টি হলেও ভুগি, বৃষ্টি না হলেও ভুগি। তো আমি প্রশাসন আমাদের এখানে পথশ্রীর 2টা প্রকল্প করেছে, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, শুধু স্যাংশন করে রেখে দিয়েছে, কোনো কাজ করছে না। এটা আমি করজোড়ে অনুরোধ আমাদের প্রশাসন বিভাগের কাছে, আমাদের এই রাস্তাটা করে আমাদেরকে অব্যাহতি দেন, আমরা খুব কষ্টে আছি। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা। বেহাল রাস্তার ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব। পাল্টা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ইতিমধ্যে পথশ্রী প্রকল্পে ওই রাস্তা তৈরি করার প্রস্তাব পাঠানো হয়েছে ব্লক দপ্তরে। আশা করছেন বর্ষার পরেই রাস্তার কাজ শুরুর উদ্যোগ নেবে প্রশাসন।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সভা থেকে বলেন আমরা পশ্চিমবঙ্গে 100% কাজ করে ফেলেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনার পশ্চিমবঙ্গের মালদা জেলার রতুয়া বিধানসভায় চানমুনি 1-এর খাসপাড়ায় এসে দেখুন। হ্যাঁ, শুধু মিথ্যার প্রলাপ, কোমর অবধি জল। লজ্জা লাগছে। আমরা 2025-এ বাস করছি। মমতা ব্যানার্জি জনগণের সঙ্গে শুধু প্রতারণা করছেন। প্রথম কথা হচ্ছে বিজেপি কি বললো না বললো তাতে মানুষ মনেও করে না, শোনেও না, কারণ তারা মানুষের পাশে থাকেও না, মানুষের সঙ্গে সঙ্গও দেয় না। চাঁদমুনি 1-এ যে রাস্তাটা খারাপ হয়েছে, আমি ওই রাস্তাটা, ওই চাঁদমুনি 1-এর ভেসপাড়া রাস্তাটা, খাসপাড়া রাস্তাটা, এই রাস্তাটা আমি আজ থেকে 3 মাস আগে আমরা পথশ্রীতে প্রস্তাব আকারে দিয়েছি বিডিও সাহেবকে, এবং বিডিও সাহেব প্রসেসিংয়ে রেখেছেন এটা।